বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। আজকে আবারও একটি ঈদ স্পেশাল শাহি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমার আজকের রেসিপি মোগলাই মাটন কারি। ঈদের দিনে এই ধরনের শাহি রান্না তো খাওয়াই যায়, তো সেই দিকটা লক্ষ্য রেখেই আপনাদের জন্য আমার আজকের এই রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে হাড় মাংস চর্বি সহ 1.5 কেজি খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার মেরিনেশনের জন্য হাফ অ্যান আওয়ার রেখে দিতে হবে। এখন একটা মিক্সিং জারে প্রথমে 10-12টা কাজু বাদাম এবং পরে 1 কাপ পেঁয়াজের বেরেস্তা এইরকমভাবে তৈরি করে নিয়েছি, যেটা আমি পরবর্তীতে রান্নায় ব্যবহার করব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিব 1/3 কাপ তেল এবং 2 টেবিল চামচ ঘি। তেল ঘি গরম হয়ে গিয়েছে। এখন দিব কিছু র স্পাইসেস। ভেজে নিতে হবে একটা সুন্দর অ্যারোমা আসা পর্যন্ত। এবারে মেরিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট মিডিয়াম হাইটে ভেজে নিয়েছি। এখন এতে দিব গ্রাইন্ড করা পেঁয়াজ বেরেস্তা এবং কাজু বাদামের পেস্ট। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। আরও প্রায় 8 থেকে 10 মিনিট ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিব 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই এবং 1 চা চামচ শাহি গরম মশলার গুঁড়া। আবার ভেজে নিতে হবে। আরও প্রায় 7 থেকে 8 মিনিট ভেজে নিয়েছি। খুবই সুন্দর একটা অ্যারোমা অলরেডি আসা শুরু হয়েছে। এই পর্যায়ে দিব 4 কাপ ফুটন্ত গরম পানি। নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিতে হবে 40 থেকে 45 মিনিট এবং এর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। প্রায় 40 মিনিট রান্না করে নিয়েছি। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন দিব 1 চা চামচ কেওড়া জল। এতে করে এর মধ্যে একটা শাহি ফ্লেভার নিয়ে আসবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিতে হবে আরও 5 থেকে 7 মিনিট। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আজকের ঈদের দিনের জন্য স্পেশাল রেসিপি মোগলাই মাটন কারি। এইরকম ঈদ স্পেশাল মজার মজার রেসিপি পেতে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকুন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।